এখনো যারা নেইমারকে বিশ্বকাপে দেখতে চাচ্ছেন তাদের স্বপ্ন নিজের হাতেই গলা টিপে শেষ করেছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা সম্প্রতি ক্লাবের হয়ে যখনই মাঠে নেমেছেন তখনই দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন, তবে এতেও কোনো কাজে দেয়নি। দিবে কি করে? হলুদ কার্ড দেখে তো 2 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেনই, পাশাপাশি বিপদ বাড়লে এই নিষেধাজ্ঞা এখন 12 ম্যাচ পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। আর যদি তাই হয় তবে বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ। সান্তোসের জার্সিতে রেমোর বিপক্ষে 2-0 গোলের গুরুত্বপূর্ণ জয়ের পর ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন নেইমার। পুরো ম্যাচ জুড়েই তিনি ছিলেন দারুণ সক্রিয় ও প্রভাবশালী। একটি দৃষ্টিনন্দন অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি, যার ফলে অনেকেই তাকে ম্যাচের সেরা পারফর্মার হিসেবে বিবেচনা করেন। তবে ম্যাচের এক পর্যায়ে রেফারির সঙ্গে তার আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়। আপত্তিকর আচরণের অভিযোগে রেফারি তাকে হলুদ কার্ড দেখান, যা নেইমারের মধ্যে অসন্তোষের জন্ম দেয়। ম্যাচ শেষ হলেও সেই ক্ষোভ যেন কাটেনি তার। এরপর লাইভ সাক্ষাৎকারে অংশ নিয়ে নেইমার সরাসরি রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেন। নিজের বক্তব্য দিতে গিয়ে তিনি কিছু এমন শব্দ ব্যবহার করেন যা মুহূর্তেই বিতর্কের ঝড় তোলে। তার মন্তব্যের ভাষা অনেকের কাছে শালীনতার সীমা ছাড়িয়ে গেছে বলে মনে হয়েছে। বিশেষ করে ব্রাজিলে তার ব্যবহৃত কিছু শব্দকে নারী বিদ্বেষী ও আপত্তিকর হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রীড়া বিশ্লেষকদের মধ্যেও এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন একজন আন্তর্জাতিক তারকা হিসেবে তার আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে ধারণা করা হচ্ছে। নেইমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরো ঘটনাটি এখন ব্রাজিলিয়ান ফুটবল অঙ্গনে আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বিতর্কের জেরে নেইমার সর্বোচ্চ 12 ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। অতীতে একই ধরনের মন্তব্যের কারণে আরেকজন খেলোয়াড়কে ঠিক এমনই শাস্তি ভোগ করতে হয়েছিল, যা বর্তমান পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। যদি এই শাস্তি কার্যকর হয় তবে ক্লাব ফুটবলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। আগামী ম্যাচে সান্তোস মাঠে নামবে ফ্ল্যামিঙ্গোর বিপক্ষে। সেই ম্যাচে মাঠে থাকার কথা ছিল কার্লো আনচেলত্তির, তবে নেইমার নিষেধাজ্ঞার জন্য বাদ পড়েছেন বলে এই ম্যাচ আর দেখবেন না ব্রাজিলের কোচ। যদি নিষেধাজ্ঞা 2 ম্যাচ হতে 12 ম্যাচ হয়েই যায় তবে কি আর বিশ্বকাপ দলে রাখা হবে তাকে? প্রশ্ন তো থেকেই যায়।